হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আবার চলে এসেছি আমার বাবার বাড়িতে। এখন স্নান টান করে চলে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি, তাই গামছা বেঁধে রেখেছি। এখন আমি দেবো পুজো। তো পুজো ফুল টুল তুলে জল টল নিয়ে চলে এসেছি, দেখছো ফুল। আর আজকে একটা জায়গায় যাব, সেটা কোথায় যাব এখন বলবো না, যখন যাব তখন তোমাদেরকে বলবো। কিন্তু দেখতে থাকো, সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এমনিতেই শুরু করিনি, একটা কাজ করছিলাম আর এমনি ভালো লাগছিল না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে কালকে তো ছোট্ট মোটো করে একটা ভিডিও শ্যুট করেছি, তো আজকেও সেম করিনি, তো তাই ভিডিও শ্যুট করে নিয়েছি। তো দেখতে থাকো। তো আমার পুজো টুজো দেওয়া শেষ। পুজো দেওয়ার পর সিঁদুর দিয়েছি, সিঁদুরটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, তো ফুটো দিইনি। আর আর কি পুজো টুজো দেওয়ার পর তারপর জল এসেছিলো, জল নিয়েছি। আর এখানে বসে বসে চুল শুকাচ্ছি রোদের মধ্যে আর পাপস বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারই মধ্যে মা পেঁপে কেটে নিয়ে চলে এসেছে, তো এখন পেঁপে খাবো। আর কি করব, হাত পা ধুয়ে রেডি হতে বসে গেছি, কারণ আমি যেখানে যাব সেটা হলো আমার মেজো কাকি শাশুড়ির বোনের বিয়ে। তো মেজো কাকি শাশুড়ি আগরতলায় আছে, বিয়েটাও আগরতলাতে। তো আমার রেডি হয়ে মেজো কাকি শাশুড়ির কাছে যাব, রাত্রে বাড়ি ফেরার সম্ভাবনা আছে, ঠিক বলতে পারছি না। তো ওদের কাছে যেতে হবে, তো ওরা 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাবে, তো তাই আমি রেডি হয়ে নিচ্ছি। তো মুখটা শুধু ধুয়ে এসেছি, তো মেকআপটা দেখাচ্ছি না, মেকআপ টেকআপ করে হালকা পাতলা দেখাবো তোমাদেরকে। তো এখন আমি প্রথমে তো ইউজ করে নেবো টোনার, একটু ঝাপসা ঝাপসা লাগছে, এই তো এবার ক্লিয়ার লাগছে। এই যে টোনার, স্কিন টোনার, আমি স্কিন টোনার ইউজ করে নেব। তো এখানে আমি টোনার দিয়ে দিচ্ছি, টোনার উপর দিয়ে দেব ময়শ্চারাইজার, নিভিয়া ক্রিম দিয়ে নিচ্ছি, তারপর দেব প্রাইমার। মুখে গলায় ভালো করে প্রাইমার দিয়ে নিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছ বোন পড়াচ্ছে, ও স্টুডেন্ট পড়াই। তো এই সাইডে আমার প্রাইমার, টোনার, তারপর ক্রিম, ময়শ্চারাইজার দেওয়া কমপ্লিট। আমি মেকআপ বেশি কিছু পারি না, ইউটিউব দেখে দেখে যা শিখেছি। যে আমি ওই ঘর থেকে করে শিফট হয়ে গেছি মেকআপ করার জন্য, কারণ বোনের সব সাজার জিনিস এই ঘরে থাকে, ওই ঘরে না। তো এই ঘরে হালকা পাতলা যা দিয়েছিলাম, টোনার প্রাইমার সবকিছু আমার ছিল, বোনের এগুলি নেই। তো এখন দেবো ফাউন্ডেশন, তো দিয়ে নিই, দেখতে দেখো এক এক করে, পরপর বলবো না যে এটা দিচ্ছি এটা দিচ্ছি। তো আমি এখানে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালো করে জায়গা ডেপ ডেপ করে লাগাতে হয়, তো তোমরা জানো আমি একেবারে বেশি কিছু জানি না, মেকআপ আমি ইউটিউব দেখে দেখে শিখেছি। তো এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করতে করতে আমার চুল খুলে গেছে, তো এই সাইডে আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম। তো এখানে ব্লেন্ড করা মোটামুটি শেষ। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে সাদা ভূত লাগছে কিনা, অনেক কথা বলছিলাম, এটা কেটে দিয়েছি। তো ব্লেন্ড টেন্ড করে আমি বোনকে জিজ্ঞেস করছি দেখ তো ঠিক আছে কিনা। তো বোনকে বলছে এত কাছে আসছিস কেন, পিছ থেকেই দেখ কেমন লাগছে। তো এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি, কনসিলার লাগিয়ে নিচ্ছি ভালো করে, বটকা মুখটাকে একদম চিকন করে নিচ্ছি। তো এগুলিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। মেকআপে তো তোমরা জানো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্লেন্ডিংটা যদি ভালো করে না করা হয় তাহলে মেকআপ ভালো হয় না। তো এখানে আমার কন্ট্যুর আর কনসিলার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আইব্রোটা একটু হালকা করে এঁকে নেব। তো আইব্রোটাকে একদম সেট করে নিচ্ছি আমি। তো হঠাৎ করে দেখতে পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গিয়েছিল, তারপর আর শ্যুট করতে পারিনি, কারেন্ট একটু আগে এসেছে, আমি কারেন্ট সাইজ পুরো সাজগোজ কমপ্লিট করে ফেলেছি। তো আমাকে বলো কেমন লাগছে, ভালো লাগছে কিনা, তো সাজগোজটা কেমন হলো সেটাও তোমরা জানাবে। তো আমি যাই যেখানে যাওয়ার কাকি শাশুড়ির কাছে, তারপর আমি বিয়েতে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি অটোতে যাব, ওরা ফোন করছে কিন্তু আমি এখনো যাইনি, তো দেখা হচ্ছে পরে আবার। তো আমি চলে এসেছি যেখানে আসার, আমার এই ননদটা এখানে ভাড়া থাকে, ভাড়া থেকে পরে তো রেডি হচ্ছে। তো আমি চলে এসেছি, এখান থেকে আমরা যাব, তো আবার গাড়িতে উঠে বিয়ে বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। বেশি কথা বলছি না, কারণ সাইডে কথা বলছে, তো তোমরা কিছু কথা বুঝতে পারবে না আমার কথা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি অটো করে, আমরা বিয়ে বাড়িতেও চলে এসেছি। বিয়ে বাড়ি আসার পর বউকে আমরা দেখিনি, কারণ বউ সাজগোজ করছিল। তো সাজগোজ করে এই মাত্র বউ আসলো, তো সেই সুযোগে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য।
তো এখানে আমি আমার ননদ বসিয়েছিলাম, একটু ঢং করছিলাম। তারপর বললো চলো বৌদি ভাই আমরা বাইরে যাই, যে একটু ফটো তুলে আসি। তো এখানে বাইরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখি, আমার ডেকোরেশনটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর মণ্ডপে বেশি বকবক করতাম না, আমাদেরকে আমরা খেতে বসে গেছি, কিছু দেয়নি, থাল দিয়ে লবণ লেবু দিয়ে বসিয়ে রেখেছে। তো বাকিটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের তো আমরা খাওয়াতে শেষ করে আবার গেটের বাড়ি এসেছিলাম। গেটের বাড়ি আসার সাথে সাথে শুনি বর আসছে নাকি। তো এই সাইডে বাজিও ফুটা শুরু হয়ে গেছে। তো এই সাইড তাই আমরা আর বাড়িতে যাইনি, তাই বাইরেই দাঁড়িয়েছিলাম বরকে দেখার জন্য। তো বরমশাই এখানে এন্ট্রি করছে। এখন বরমশাইকে বরমশাই শাশুড়ি মা বরণ করে নিচ্ছে। তো এই সাইডে শাশুড়ি মার বরণ করা শেষ, এখানে শালীরা বরণ করে ঘরের বাড়িতে নিয়ে যাবে। তো এখানে ফুলের তোড়া দিয়ে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দু পক্ষ থেকেই ইয়ার্কি করা শুরু হয়ে গেছে ফোম টোম দিয়ে। তো এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি তোমাদেরকে। আমরা বরের গাড়ি থেকে গোলাপ ছিটতে যাচ্ছিলাম। তো যে বরের গাড়িটা চালিয়ে যাচ্ছিল ও বললো গোলাপ ছিটতে হবে না, আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিচ্ছি। তো বিয়ে টিয়ে খেয়ে চলে আসলাম, চলে আসাটা তোমাদেরকে দেখাইনি। তো বাড়ি চলে এসেছি, কিন্তু বলেছিল আমার ননদের রুমে থাকতে, কিন্তু আমি থাকিনি। এই ড্রেস ড্রেস পরে সকাল সকাল আবার আসতে একদম ভালো লাগে না, তাই থাকিনি। তাই আমি চলে এসেছি, সুবিধা হয়েছে বলে চলে এসেছি। তো এখন মেকআপ টেকআপ তুলিনি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটা তো এন্ড করতে হবে, থাক আর দেখা হচ্ছে না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট।